আসসালামু আলাইকুম। নতুন নতুন যুদ্ধ ফ্রন্ট হচ্ছে। ভেনেজুয়েলার পর আফগানিস্তানে বাকরাম বিমান ঘাঁটি দখল নিয়ে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। ভেনেজুয়েলার জলসীমায় বিশ্বের পরাশক্তির যুদ্ধযান নিয়ে অনবরত টহল দিচ্ছে। ভেনেজুয়েলার যুদ্ধ যেন আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে তার 45 লক্ষ মিলিশিয়া বাহিনী নিয়ে নীল জলের উপকূল রক্ষায় প্রস্তুত। ছোট দেশ এবং কম শক্তি নিয়েও তারা তার দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হতে পেরেছে। বিভিন্ন দেশের হাতে পেয়েছে বিভিন্ন দেশের মারণাস্ত্র। অপরদিকে 4 বছর পূর্বে ছেড়ে আসা তাদের নির্মিত আফগানিস্তানে বাগরাম বিমান ঘাঁটি বর্তমান ভূ রাজনৈতিক কৌশলগত কারণে যে কোনোভাবেই পরাশক্তি ফেরত চায়, না দিলে জোর করে দখল করে নেবে। আফগানরা বলেছে তারা 1 ইঞ্চি ভূমিও দিবে না, প্রয়োজনে আবারও 10 বছর যুদ্ধ করবে। সব ক্ষেত্রেই বিভিন্ন পরাশক্তি জড়িত হচ্ছে। ইরানকে চারিদিক হতে আষ্টে পৃষ্ঠে বাধার কৌশল অবলম্বন করা হচ্ছে। অপরদিকে বিশ্বের 300 সামরিক ঘাঁটি হতে 800 মার্কিন জেনারেলদেরকে জরুরি আলোচনার জন্য ভার্জিনিয়ার পেন্টাগনে জরুরি আলোচনার জন্য আহ্বান করা হয়েছে। কী কারণে তা কেউ জানে না। এদিকে ইউক্রেন যুদ্ধ দীর্ঘতর হচ্ছে। যুদ্ধ থামার পরিবর্তে আরও দীর্ঘতর, বিস্তৃত, জটিল এবং ভয়াবহ হচ্ছে। জেলেনস্কি বড় উচ্চাসা ছিল ন্যাটোতে অন্তর্ভুক্তির, কিন্তু তা তো হলো না। নিজে এবং স্বীয় দেশ বিনাশ হলো। এখন ধীরে ধীরে ন্যাটোর 26 দেশে বিস্তৃত হচ্ছে। সবাই পারমাণবিক যুদ্ধ অস্ত্র শানিত, বিস্তৃত লাইন সেট আপ তৈরি করে রেডি হচ্ছে। ট্রিগারে হাত রাখা আছে। পবিত্র কোরআনে সূরা মুহাম্মদে বলা হয়েছে, আল্লাহ পাক তার নবীকে উদ্দেশ্য করে বলেছেন, কিয়ামতের নিদর্শন তো এসেই গিয়েছে। আসসালামু আলাইকুম।